আজকে বলুন দাদা। অত্যন্ত একটা কি বলবো মহান দিবস। যেখানে আমাদের যে একদিকে আমাদের শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রী তাই নয়, উনি আমাদের ডক্টর হচ্ছে বিধানচন্দ্র রায়, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে শুধু ওনার প্রয়াণ দিবস বা জন্ম দিবস তা নয়, উনি আমাদের পশ্চিমবঙ্গের একটা মানচিত্রে ওনার যে কর্মজীবন চিকিৎসা ক্ষেত্রে, তার সাথে সাথে উনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসেবে ওনার যে কর্মজীবন সেটা আমাদের কাছে একটা অনুপ্রেরণার বিষয় আছে। আর আজকের দিনে আমার যে কর্মসূচি ছিল তার একটা পার্ট ছিল ওনার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে যে কলেজ আমার বিধানসভায় আছে, অগরকামিনী মহাবিদ্যালয় যেটা আছে, ওনার বাবা মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি একসময় উদ্বোধন করে গেলেন। সেই মহাবিদ্যালয়ে আজকে আমি সারপ্রাইজ ভিজিটে গেলাম এবং ওনাদের সাথে ওখানে অনেকটা সময় কাটাতে পারলাম। এটা আমার অত্যন্ত নিজেকে গর্ববোধ করছি যে আজকের দিনে যে মহান ব্যক্তির আজকে প্রয়াণ দিবস এবং জন্ম দিবস, সেই সঙ্গে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আমরা এটাকে মানি। তো সেই রকম একটি ব্যক্তিত্ব পদধূলি যেই কলেজে আছে, যেই ব্যক্তির সেই কলেজে ছোঁয়া আছে, সেই কলেজে আমি আজকে যেতে পেরেছিলাম, সেই কলেজে আমি আজকে কিছুক্ষণ সময় কাটাতে পেরেছিলাম, অত্যন্ত সৌভাগ্যের। আর তারপরে পরবর্তী বেশ কিছু কর্মসূচি ছিল, টাইমটা অনেকটা লেট হয়েছে। হঠাৎ করে আমার এখানে আরামবাগ আরো কিছু অফিসিয়াল বৈঠক ছিল, সেই বৈঠকগুলো শেষ করে আমি আমার এই বুলেট ভাই আছে ওকে বললাম যে আমি আজকে একটু আরামবাগ মেডিকেল কলেজে ঢুকবো, তুমি একটু ব্যবস্থা করো বা একটু ওখানে প্রিন্সিপাল ম্যাডাম এবং স্যারকে আর একটু বলে রাখো যে যাতে আমি একটু সুযোগ পাই ওনাদের সাথে একটু সময় কাটানো বা ওনাদেরকে একটু সম্মান জানানো। কারণ আজকের দিনটা আপনাদের জন্য। আর সত্যিকারের কথা বলতে কি, স্বর্গে তো ভগবান থাকে আর মর্তে আপনারাই থাকবেন, কারণ আপনারা মর্তের ভগবান। একটা মানুষকে যদি বাঁচাতে ভগবানের পর কেউ যদি পারেন, সেটা আপনারাই পারেন, আর সেই কাজটা প্রতিনিয়ত আপনারা করে যাচ্ছেন। তাই আজকের দিনে যদি আপনাদেরকে আমার ন্যূনতম সম্মানটা না জানায়, তাহলে আমাকে কোথাও না কোথাও অকৃতজ্ঞ মনে হবে। তাই ছুটে এসেছি আপনাদের কাছে আমার বিশেষভাবে নমস্কার যে আপনারা যে সেবামূলক কাজ করছেন, যা মানুষকে সেবা দিচ্ছেন। আগামী দিনে আপনাদের কর্মজীবন আরো দীর্ঘায়িত হোক এবং আপনাদের যে সেবা, এই মহান ত্যাগ অবশ্যই মানুষ মনে রাখবে। আর ঈশ্বরও আপনাদেরকে আশীর্বাদ দিবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। কারণ আপনারা যে কাজ করেন সেটা ঐশ্বরিক কাজ বলে মনে হয় আমার। তো যাই হোক, আজকে শুধুমাত্র আপনাদেরকে একটু ফুল আমি ঠাকুর রামকৃষ্ণদেবের মন্ত্রে দীক্ষিত। তো উনি আমাকে বেশ কিছু ঠাকুরের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দিগার। তিনি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের যারা প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ একাধিক যারা চিকিৎসক আছেন তাদেরকে কিন্তু সম্বর্ধনা দিচ্ছেন। সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, সেই ছবিটাই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি লাইভ এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সেই ছবি, দেখাচ্ছি ছবিটা। গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। সুযোগটা দিলেন, একটা ভালো দিনে আমাকে সুযোগটা দিলেন। আমার এলাকার এই
মহকুমার আরও একজন বিধায়ক মহাশয়কে আমাদের মাঝখানে আজকে পেলাম। তা ওনাদের সহযোগিতা আমরা সবসময়, কারণ ওনারাই জনপ্রতিনিধি আর আমরাই জনগণের সেবক। সবাই আমরা আমাদের মেডিকেল ইথিক্স অনুযায়ী আমরা কাজ করি এবং করে যাব। কিন্তু এই রেকগনিশন, এই যে আমাদেরকে উনি এসে আরও মনোবল বাড়িয়ে গেলেন, ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। আর আজকে নিরঞ্জনের জন্মদিন, এটা আমাদের কাছে খুবই একটা পাওনা। ডক্টর ডে বা ন্যাশনাল ডক্টর ডে, যে ভারতবর্ষে একমাত্র জায়গা যেখানে ডাক্তারকে একজন দিন তার জন্য উৎসর্গ করা হয়েছে, এটা আমাদের বিরাট পাওনা। তাকে অনেকবার শ্রদ্ধা জানিয়ে তাকে আমাকে ধন্যবাদ জানাই আপনি আসার জন্য। আর আমরা চাইবো আপনারা সবসময় আমাদের মধ্যে আসবেন, আমাদেরকে পরামর্শ দেবেন, সেই অনুযায়ী আমরা কাজ করব। দাদা আমাদের একটু ছোটো করে এখানেই বলে দিন এই আজকে দিনটা নিয়ে যদি বলেন কি কি করলেন, বা এখানে আজকের দিনটা নিয়ে যদি বলেন কোথায় কোথায় গিয়েছিলেন। দেখুন, সকাল থেকে আমার ব্যক্তিগত বেশ কিছু কাজ ছিল, আর তার সাথে সাথে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সারপ্রাইজ ভিজিট ছিল, সেইগুলো সেরেছি। আর আপনার এদিক থেকে আপনার কি বলবো, আমাদের বেঙ্গাই যে কলেজ আছে, আলিপুর কলেজ আছে, ওখানেও দুটো বিশেষ কর্মসূচি ছিল। আপনারা জানেন যে 23 তারিখ অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম মৃত্যু দিন, যেটা আমরা বলিদান দিবস বলি, ওই দিনের পর থেকে একটা শ্যামাপ্রসাদ মুখার্জি পক্ষ বলে একটি কর্মসূচি সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানে চলছে। তার ব্যতিক্রম নয় আমাদের বেঙ্গাই এবং কালীপুর কলেজ। তো এই দুটি কলেজে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রিত করেছিলেন ওনারা, আমি উপস্থিত হয়েছিলাম। তো সেই সাথে সাথে আমরা আজকে আমাদের যে পূর্বের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এই বাংলার, সেই সাথে সাথে উনি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তো ওনার আজকে প্রয়াণ এবং জন্মদিবস, অর্থাৎ আজকের দিনটি একেবারে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে আমরা পালন করি, উদযাপন করি। তাই এই বিশেষ দিনে এই ডক্টর বিধানচন্দ্র রায়ের যে জন্ম এবং প্রয়াণ দিবসে এই যে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে, তো কোথাও না কোথাও যে চিকিৎসকরা প্রতিদিন যেভাবে দিন রাত একদম সমান করে ওনারা মানুষের সেবা করে যাচ্ছেন, মানুষকে কী বলবো, একদম মরণোত্তর মানুষ যারা জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, যারা প্রতিনিয়ত বিভিন্ন রোগে দুরারোগে, তাদেরকে উনি আবার পুনর্জীবন দিচ্ছেন ওনাদের হাত দিয়ে। আর আমরা একটা বিশ্বাস করি যে যদি ভগবানের পর কেউ যদি মানুষকে বাঁচাতে পারে, সেটা হচ্ছে ডাক্তার বা চিকিৎসক। তো সেই কাজ ওনারা প্রতিনিয়ত করেছেন। আর আজকের দিনটা ওনাদের জন্যই স্পেশাল ডে, তো জাতীয় চিকিৎসক দিবস। তাই ওনাদেরকে সম্মান না জানিয়ে আজকে থাকতে পারছি না, তাই আজকে ছুটে এলাম। এই আরামবাগ মেডিকেল কলেজ অত্যন্ত আমাদের একটি গর্বের মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজের যদিও বয়সটা অনেক কম, কিন্তু মেডিকেল কলেজের ব্যবস্থাপনা, মেডিকেল কলেজের চিকিৎসকদের যে এই মেডিকেল কলেজে ওনাদের কর্মজীবন এবং ওনারা যেভাবে মানুষকে বিভিন্ন দিক থেকে সেবা দিয়ে চলেছেন, যতটা আন্তরিকতার সাথে, আমি অল্প সময় বিধায়ক হয়েছি, কম সুযোগ পেয়েছি, কিন্তু তারই মধ্যে যতটা এসেছি বা আমার বিধানসভা এরিয়ার যত পেশেন্টকে এই মেডিকেল কলেজে পাঠিয়েছি, ওনারা যে যত্ন করে সেই পেশেন্টদেরকে পরিষেবা দিয়েছেন এবং পেশেন্টদের প্রতি ওনাদের যে দায়বদ্ধতা, কোথাও না কোথাও প্রশংসা। তো সেই প্রশংসা তো করতেই হয়। সেই হিসাবেই বলবো যে আজকে ওনাদেরকে সামান্য একটু ফুল দিয়ে ওনাদেরকে অভিনন্দন জানালাম। আর আগামী দিনে ওনারা যাতে আরও ওনাদের কর্মজীবনকে দীর্ঘায়িত করতে পারেন, আর ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব, ঈশ্বর যেন ওনাদেরকেও খুব ভালো সুস্থ রাখেন এবং ওনাদেরকে আরও যেন সুন্দর রাখেন। সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া।